This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কথা বলবো আমাদের প্রতিনিধি সোমা এই মুহূর্তে রয়েছেন টেলিফোনে। সোমা, কি বলছিস? কি হয়েছে? ব্রিজের দিক থেকে অর্থাৎ খিদিরপুর ব্রিজের দিক থেকে সোজাসুজি একেবারে নবান্নের দিকে যাওয়া যায়। আমরা সকাল থেকে দেখলাম কিন্তু এই জায়গাটাতে কিন্তু একেবারে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। একদিকে যেমন কন্টেনার দিয়ে কিন্তু পুরোটা মুড়ে ফেলা হয়েছে। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে প্রায় 500 থেকে 600 বা তার বেশিও হতে পারে সংখ্যাটা এই মুহূর্তে। সেই যে মিছিল, সেই মিছিল কিন্তু খিদিরপুর ব্রিজের দিকে আসছে এবং পুলিশ তারা কিন্তু সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে রয়েছে। জল কামান, সেই জল কামান কিন্তু একেবারে রেডি রয়েছে এবং কলকাতা পুলিশের কলকাতা পুলিশ এবং হাওড়া পুলিশেরও বেশ কিছু অংশ তারা কিন্তু একদম সামনেই রয়েছে। যে প্রথমেই যে ব্যারিকেড তৈরি করা হয়েছে সেটা কিন্তু বাঁশের ব্যারিকেড তৈরি করা হয়েছে। তার পেছনেই একেবারে বড় কন্টেনার, সেই কন্টেনার দিয়ে কিন্তু একটা ব্যারিকেড, পুরোটাই ব্যারিকেড করে দেওয়া হয়েছে। তবে ছাত্ররা তারা কিন্তু একেবারে ব্রিজের দিকেই আসছেন, পুলিশও কিন্তু সেভাবে প্রস্তুত হয়ে আছে। আমরা দেখলাম যে বিভিন্ন জায়গায় আজকে ছাত্ররা যেভাবে আন্দোলন করেছে, সেই আন্দোলনকে সরাবার জন্য কিন্তু পুলিশের লাঠিচার্জ আমরা দেখেছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছ ছাত্র সমাজ তারা কিন্তু একেবারে পুলিশের সামনে অংশে সেখানে কিন্তু তারা কথা বলছে পুলিশের সাথে কিন্তু তাদের বৎসা তারা একেবারেই সোমা, তুমি আমাদের সঙ্গে থাকো। খিদিরপুর থেকে নতুন মিছিল এগোচ্ছে, মিছিল এগিয়ে চলেছে রেড রোড ধরে এবং ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে সেখানে কন্টেনার মজুত করা রয়েছে। আমরা ছবি দেখাচ্ছি আপনাদের। 2 ঘন্টা সময় অতিক্রান্ত রণক্ষেত্র পরিস্থিতি এবং ছবি যা দেখছি তাতে এখনো মাটি কামড়ে পড়ে রয়েছেন প্রতিবাদীরা। বিভিন্ন দিক থেকে নতুন নতুন মিছিল, তারা তাদের গন্তব্যের উদ্দেশ্যে, তারা তাদের নবান্ন অভিযানের এই কর্মসূচি তা সফল করতে এগিয়ে আসছেন। নবান্নের দিকে এগিয়ে যাচ্ছেন কয়েকশো প্রতিবাদী। এমজি রোডে কিছুক্ষণ আগে টুম্পা কয়েলকে আমরা দেখছিলাম। যা খবর পাচ্ছি, কামদুনির প্রতিবাদী টুম্পা কয়েলকে পুলিশ আটক করেছে। আমাদের প্রতিনিধি সেখানে রয়েছেন, অবশ্যই কথা বলার চেষ্টা করব। ছবি দেখছেন আপনারা। এই মুহূর্তে রেড রোডের, অন্যদিকে এমজি রোডে সেখানে কামদুনির প্রতিবাদী টুম্পা কয়েল, তাকেও পুলিশ আটক করেছে। পাশাপাশি এই শহরের বিভিন্ন দিক থেকে মিছিল বেরোচ্ছে আবার তাদের গন্তব্য নবান্ন। তাদের এই নবান্ন অভিযান কর্মসূচিকে সফল করতে নতুন নতুন মিছিল তা এগিয়ে চলেছে। আরও একটা মিছিল তা এই মুহূর্তে এগিয়ে আসছে নবান্নের দিকে। সেই মিছিলের ছবিটা আমাদের সামনে তুলে ধরবেন আমাদের প্রতিনিধি দীক্ষা ভূঁইয়া। দেখো, এটা ঠিক চ্যাটার্জি হাট যেটা বলা হয়, সেই চ্যাটার্জি হাটের তরফ থেকে আমরা দেখতে পাচ্ছি প্রায় কয়েকশো লোক, 300 থেকে 400, যদিও পুলিশের কাছে এই সংখ্যাটা 500-র মতো লোক, তারা নবান্নের দিকে, নবান্নের যে উত্তর গেট বলা হয় সেই দিকে এগিয়ে আসছেন। সকলের হাতেই জাতীয় পতাকা, কিন্তু নবান্নের প্রায় কাছাকাছি, নবান্ন থেকে মাত্র 100 মিটারের কাছাকাছি হবে, যেখানে তারা এখানে ঢুকে গেছেন এবং বিশাল পুলিশ বাহিনীর র্যাব এখানে রয়েছে, কাঁদানে গ্যাসও রয়েছে। পুলিশের কাছে আগেই খবর এসে পৌঁছে গিয়েছিল যে প্রায় 400-500 লোক এখানে দল বেঁধে আসছেন। আমরা সেই ছবি সরাসরি দেখতে পাচ্ছি। দেখো, নবান্ন থেকে এখানে কিন্তু ঢিল ছোড়া দূরত্বে, কিন্তু তা সত্ত্বেও পুলিশ এদেরকে আটকাতে পারেনি এবং সামনে দিকে দেখতে পারো যারা জাতীয় পতাকা হাতে নিয়ে তারা এগিয়ে আসছে। পুলিশ চেষ্টা করছে তাদেরকে আটকাতে, কিন্তু আটকাতে পারছে না। তার কারণ চ্যাটার্জি হাট থেকে এই নবান্নের যে উত্তর গেটের যেখানে ব্যারিকেড, বড় ব্যারিকেড করা আছে, তার আগে ছোট ছোট কোনো ব্যারিকেড ছিল, কিন্তু সেই ব্যারিকেডগুলো তারা ভেঙে ফেলতে পেরেছে। এবং আমরা দেখতে পাচ্ছি, দেখো, আর যে ব্যারিকেড আমরা দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে নবান্নের ডিস্টেন্স ম্যাক্সিমাম 2 থেকে 3 মিনিট হাঁটা পথ, আর সেখানেই মহিলা পুরুষ নির্বিশেষে জাতীয় পতাকা হাতে বিশাল একখানা মব এখানে এসেছেন। তারা নবান্ন যে
অভিযান সেটাই বলা হচ্ছে, সেইখানে তারা এসে পৌঁছে গেছেন। এপাশে পুলিশ রয়েছে, র্যাব রয়েছে, কাঁদানে গ্যাস রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে মিছিলটা রয়েছে তাদেরকে আগের যে ব্যারিকেডের লোকজন ছিলেন সেখানেও র্যাব ছিলেন, তারাও তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু দেখতে পাচ্ছ তাদেরকে আটকানো যাচ্ছেন না এবং দেখতে পাচ্ছ তারা একেবারে সামনে এগিয়ে এসেছেন এবং ব্যারিকেডের কাছে চলে এসেছেন, এই ব্যারিকেডের সামনে চলে এসেছেন। এখন দেখতে পাচ্ছ তোমরা পুলিশ সামলাতে পারছে না, আবার দেখতে পাচ্ছ তারা কি করছেন এবং সামনে পুলিশ রয়েছে। উই ওয়ান্ট জাস্টিস এবং জাতীয় পতাকাতে সরাসরি আমরা সেই ছবি দেখাবো। পরিস্থিতি এখানে বেশ ভয়ানক, টেনশনের একটা অবস্থা তৈরি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ব্যারিকেড রয়েছে, ব্যারিকেডের এপাশেও বেশ কিছু পুলিশ রয়েছে, র্যাব রয়েছে এবং কাঁদানে গ্যাস রয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি উই ওয়ান্ট জাস্টিস এবং কিছু ছোট ছোট কার্টুন তারা পোস্টার হাতে নিয়ে এসছেন এবং তারা ব্যারিকেড ভাঙার জন্য বলছেন এবং তারা বারবার যেটা বলছেন তাদেরকে পুলিশ আগে একটা ছোট দুটো ব্যারিকেড ছিল, পুলিশ বোঝানোর চেষ্টা করছেন। দেখো উচ্চপদস্থ আধিকারিক তিনি বোঝানোর চেষ্টা করছেন, তাদেরকে শান্ত করার চেষ্টা করছেন, কিন্তু তারা কোনো সেই কথাবার্তা কোনোভাবেই তারা শুনতে রাজি হচ্ছেন না। এর আগে আমরা জানি একটা দুটো ছোট ব্যারিকেড ছিল, কিন্তু সেই ছোট ব্যারিকেডকেও কিন্তু তারা ভেঙে দিয়েছেন এবং তারা প্রায় নবান্ন থেকে দেখতে পাবো যে নবান্নের ছবিটা যদি দেখাতে পারি তাহলে বলবো যে নবান্ন মাত্র নবান্নের যদি ব্যালকনি থেকে এই ছবি দেখতে পাওয়া যাবে যে নবান্নের কাছাকাছি পৌঁছে এসছে কয়েকশো পুলিশ এবং দেখতে পাওয়া যাচ্ছে তাদের শাসক কেন পাচ্ছ ভয় ধর্ষক তোমার কে হয় এই ধরনের প্ল্যাকার্ড হাতে নিয়ে এসছেন এবং জাতীয় পতাকা হাতে নিয়ে এসছেন এবং এই সংখ্যাটা কিন্তু একটা দুটো নয়, কয়েকশো লোক নবান্নের প্রায় অদূরে চলে এসছেন, কিন্তু কি করে তারা এত কাছাকাছি পৌঁছে গেলেন সেই প্রশ্নও আসছে। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, ব্যারিকেড এখানে রয়েছে, বিশাল পুলিশ বাহিনী রয়েছে, কাঁদানে গ্যাস রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত যেহেতু এই ব্যারিকেড তারা ভাঙানোর চেষ্টা করেনি সেই কারণে এখনো পুলিশ তাদেরকে শান্ত করার চেষ্টা করছে, তারা এখানেই স্লোগানিং করছেন। ছবি দেখছি আমরা নবান্নের খুব কাছে পৌঁছে গিয়েছে মিছিল। দীক্ষা ভুইয়া আমাদের প্রতিনিধি যেমন আমাদের জানাচ্ছিলেন যে এই মিছিল যেখানে এই মুহূর্তে রয়েছে সেখান থেকে 2 থেকে 3 মিনিটের ডিস্টেন্সে নবান্ন। আপনারা ছবি দেখছেন যে এই যে গলি, সেই গলি থেকে বেরোলেই নবান্ন দেখা যায়, এতটাই কাছাকাছি এবং সেখানেই বিশাল পুলিশ ফোর্স মোতায়েন রয়েছে আর তাদেরকে আটকানোর চেষ্টা চলছে। দীক্ষা ভুইয়া রয়েছেন আমাদের সঙ্গে, আরো একবার চলে যাই আমাদের প্রতিনিধির কাছে। দীক্ষা, এত ঢিলছোড়া দূরত্ব, দীক্ষা শোনা যাচ্ছে? সেই রাস্তায় একদমই শুনতে পাচ্ছি চ্যাটার্জি হাট থেকে এই যে রাস্তাটা নবান্নের দিকে এসেছে সেখানে ছোট দুটি ব্যারিকেড ছিল, কিন্তু এই দিক দিয়ে যে হঠাৎ করে এত সংখ্যক লোক ঢুকে পড়বে পুলিশ হয়তো অনুমান করতে পারেনি। ছোট ছোট যে ব্যারিকেড দুটো, সেই ব্যারিকেড দুটো তারা ভেঙে ফেলেছেন এবং তারা নবান্ন থেকে দেখতে পাওয়া যাচ্ছে, নবান্নের পুরো যারা ব্যালকনিতে রয়েছেন তারা কিন্তু দেখতে পাচ্ছেন যে নবান্ন থেকে এই মবটিকে দেখতে পাওয়া যাচ্ছে এবং এখানে কিন্তু বিশাল পুলিশ বাহিনী চলে এসছে, র্যাব আছে, কাঁদানে গ্যাসও আছে। যদিও এখানে একটা শক্তপোক্ত ব্যারিকেড করা আছে, পুলিশ বোঝানোর চেষ্টা করছেন তারা যাতে এখান থেকে চলে যায়, কিন্তু এখনো পর্যন্ত তাদের মুখে একটাই স্লোগান উই ওয়ান্ট জাস্টিস এবং জাতীয় পতাকা। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানকার যারা আশপাশের বাসিন্দা তারাও কিন্তু এখানে বেরিয়ে এসছেন এবং নবান্নের যে ব্যালকনি রয়েছে একেবারে 14 তলা এবং কি ছাদ থেকেও যেখানে দেখতে পাওয়া যায় মাত্র 2 মিনিটের ডিস্টেন্স, সেই ডিস্টেন্সে কিন্তু লোকজন চলে এসছেন। পুলিশ তাদেরকে বুঝিয়ে নিরস্ত করার চেষ্টা করছেন, তাদেরকে ফেরত পাঠানোর চেষ্টা করছেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এত সংখ্যক লোককে কিন্তু বোঝানো সম্ভব হচ্ছে না। কিন্তু আপাতভাবে পুলিশ যেহেতু এরা উই ওয়ান্ট জাস্টিস বা ব্যারিকেডটা এখনো ভাঙার চেষ্টা করেনি, পুলিশ তাদেরকে বোঝানোরই চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু কতক্ষণ এই শান্ত পরিস্থিতি থাকবে তা বোঝা সম্ভব হচ্ছে না, কারণ আমরা আজকে দেখছি বিভিন্ন জায়গাতেই কিন্তু পরিস্থিতি উত্তাল হয়ে উঠছে। একেবারেই আমরা সেই ছবি দেখছি, দীক্ষা তুমি আমাদের সঙ্গে থাকো। পুলিশ তাদেরকে বুঝিয়ে সরানোর চেষ্টা করছেন। ছবি আপনারা দেখছেন নবান্নের একেবারে কাছে এই প্রতিবাদীদের মিছিল, নবান্নের কাছেই পুলিশ এবং বিক্ষোভকারীদের কথা চলছে, আমরা সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। অন্যদিকে বিভিন্ন জায়গা থেকে আরো নতুন নতুন মিছিল নবান্ন অভিযান কর্মসূচির দিকেই এগিয়ে চলেছেন, একেবারে নবান্নের দোরগোড়ায়
একটি মিছিল পৌঁছে গিয়েছে এবং মিছিল পৌঁছতেই অ্যাকশনের প্রস্তুতিও নিয়ে ফেলেছে পুলিশ। আজ সকাল সকালে আমরা দেখিয়েছিলাম আপনাদের, নবান্নে পৌঁছে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর তারপর থেকেই আমরা দেখেছি বিভিন্ন জায়গায় পুলিশি ঘেরাটোপ, নিশ্ছিদ্র নিরাপত্তা, সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। আর ছবি এখন আপনারা দেখছেন, নবান্নের কাছে একটি মিছিল তা একেবারে পৌঁছে গিয়েছে। 2 থেকে 3 মিনিটের ডিস্টেন্সে এই মিছিল রয়েছে নবান্নের থেকে। সেখানেই যারা আন্দোলনকারী তাদেরকে বোঝানোর চেষ্টা করেছে পুলিশ, পুলিশের সঙ্গে তাদের সাময়িক বচসাও হয়। আমাদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবো। জড়ো হওয়া যে ভিড়, সেই ভিড়কে লক্ষ্য করে বারংবার পুলিশ কিন্তু টিয়ার গ্যাস ছুটছেন এবং এই মুহূর্তে পুলিশের দিক থেকে আমরা দেখতে পাচ্ছি, পুলিশের দিক থেকে লাঠি উঁচিয়ে কিন্তু নির্দেশ দেওয়া হচ্ছে। বিভিন্ন ছাদে মানুষ রয়েছে, বিভিন্ন ছাদে মানুষ রয়েছেন। দফায় দফায় বেলা একটা থেকে শুরু হয়েছিল এই জমায়েত। হাওড়া ব্রিজ থেকে এই জমায়েত হটিয়ে দেয় পুলিশ। তারপরে এমজি রোডে এসে পুলিশ দীর্ঘক্ষণ তারা অবস্থান করে এবং তারপর আবার কিন্তু টিয়ার গ্যাস ছোড়ার পরও আবারও জাতীয় পতাকা হাতে ছাত্র সমাজের ব্যানারে এখানে একটা বড়সড় জমায়েত তারা কিন্তু এসে হাজির হয়েছেন। প্রচণ্ড টিয়ার গ্যাসের ধোঁয়ায় চোখ জ্বলছে। এর মধ্যে এই মুহূর্তে কিন্তু ইট ছুটছে জনতা। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হচ্ছে। এই মুহূর্তে এমজি রোড কিন্তু রণক্ষেত্রের আকার ধারণ করেছে। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হচ্ছে। এই মুহূর্তে কিন্তু গার্ডরেলগুলোকে কিন্তু একদম আমরা দেখতে পাচ্ছি রাস্তার উপর উপড়ে ফেলা হয়েছে। এবং এই মুহূর্তে বারংবার এদিকে আপনারা দেখতে পাচ্ছেন থান ইট ছুঁড়ে মারা হচ্ছে। বড় বড় ইটের টুকরো ধেয়ে আসছে পুলিশের দিকে। ছবি দেখছেন আপনারা। সৌরভ গুহ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সৌরভ, এই তো থান ইট ছুঁড়ে মারা হচ্ছে। কালো পতাকা হাতে ভারতে এগিয়ে যাচ্ছে পুলিশ, ক্রমাগত ইট ছোড়া হচ্ছে পুলিশকে লক্ষ্য করে। এরপরে কিন্তু কাঁদানে গ্যাস ছুটছে পুলিশ। তোমাদেরকে সেই ছবি দেখাচ্ছি, একটু আগে যে ভয়ঙ্কর উঠেছিল আন্দোলনকারীরা, তারা পুলিশকে লক্ষ্য করে ইট ছুটছিল, তারা কিন্তু এখন পুলিশ টিয়ার গ্যাস করছে এবং তারা এগিয়ে যাচ্ছে। এই মুহূর্তে কি হচ্ছে?